রুমিন ফারহানা পিয়ার পদ্ধতিতে সাংসদ হয়েছেন, এটা কেমন করে? কারণ অবশ্যই পিয়ার পদ্ধতিতে না, ওনাদের জিতেছিলেন এই 7 জনই তারা গিয়েছিলেন। না, ওনারা জিতেছিলেন 7 জন না, ওনারা জিতেছিলেন 6 জন। ওনাদের 6 জন সংসদ সদস্যের বিপরীতে ওনাদের একজন নারী সংসদ সদস্য হওয়ার কথা ছিল, এবং সেই সংসদ সদস্যটি উনি ছিলেন, আমি যদি ভুল না করে থাকি। একটা কথা বলেছেন যে বাংলাদেশের পিয়ার পদ্ধতি উনি আগে কখনো শোনেননি, এটা ছিল না, এটা কথা তথ্য হিসাবে পুরোপুরি ভুল। বাংলাদেশে পিয়ার পদ্ধতি ছিল এবং উনি নিজেই পিয়ার পদ্ধতির বেনিফিশিয়ারি। আপনি ওনাকে সংসদ সদস্য বলতে পারছেন সাবেক, বিকজ উনি পিয়ার পদ্ধতিতেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কেমন সেটা? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ দি মেম্বার অফ পার্লামেন্টস। কেমন করে? কারণ পিয়ার পদ্ধতি বাংলাদেশে আগেও ছিল। আমাদের সংরক্ষিত নারী আসনে যে 50 জন সদস্য নির্বাচিত হন, তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হন। 300 জন সংসদ সদস্য যাদের হয়, তাদের প্রপোর্শনেটলি তাদের মধ্যে থেকে 50 জন নারী সংসদ নির্বাচিত হন। এতদিন আমাদের সংবিধানে বা আমাদের সংসদে আমরা যেটা দেখেছি, এবং সেটার ভিত্তিতে আমার আপা উনি নিজেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সো পিয়ার পদ্ধতি ছিল না এটা বলার আসলে কোনো সুযোগ নেই। আমি